যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে এই IPv4 এর প্যাকেট স্ট্রাকচার, এইভাবে IPv4 প্যাকেট ট্রান্সফার করে। আমরা যদি আরেকটা জিনিস একটু খুব শর্টে দেখে নিতে চাই, সেটা হচ্ছে how the actual communication happens on the network using IPv4। কি করে অ্যাকচুয়াল কমিউনিকেশনটা হয় বা ইউজিং IPv4, আমরা যদি চট করে একটু ছোট করে দেখে নিতে চাই, তাহলে আমি একটুখানি বলছি, which may be helpful for you to clear your idea. Okay, so the thing is that how actual communication happens in IPv4. Fine. Basically, the thing is that when a host wants to send some data to some another host in the network, okay, one host wants to send some data to another host in the network. Suppose this is host I, host J. Okay. First of all, it needs the physical address of the destination host. এই হোস্ট যদি এই হোস্টকে ডেটা ট্রান্সফার করতে চায়, ফার্স্ট অফ অল এই হোস্টের দরকার যে ইনফরমেশনটা সেটা হলো এই হোস্টের ম্যাক অ্যাড্রেস। To know what is the MAC address, I have discussed physical address. Okay. কি করে সেই MAC অ্যাড্রেসটা পাবে, এই হোস্ট কি করে সেই MAC অ্যাড্রেসটা পাবে? To get the MAC address, the host একটা it will broadcast a ARP message, a message which is known as ARP. এই হোস্টের MAC অ্যাড্রেস পাওয়ার জন্য যেটা করবে, একটা প্যাকেটকে ব্রডকাস্ট করবে। এই প্যাকেটটার নাম হচ্ছে ARP, ফুল ফর্ম হচ্ছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। কি? অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, মন দিয়ে শুন, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। What is the job of this address resolution protocol? The job of this address resolution protocol is that if you know the IP address of some machine, if you know the IP address of some machine, then you can get the MAC address of that machine by this ARP. তার মানে ARP কি বলছে? ARP বলছে যে তুমি যদি IP অ্যাড্রেস জানো, কোনো একটা মেশিনের যদি তুমি IP অ্যাড্রেস জানো, তাহলে তার MAC অ্যাড্রেসটা কি সেটা ARP আমাকে বলে দেয়। কোনো একটা মেশিনে তুমি IP অ্যাড্রেস জানো, তাহলে তার MAC অ্যাড্রেসটা কি সেটা তোমাকে ARP বলে দেয়। ফাইন। সেই কারণে যখন এই মেশিনটার সঙ্গে কমিউনিকেট করার সময় এই মেশিনটার MAC অ্যাড্রেস জানতে চাইলো, তখন ও কি করলো, ও এই মেশিনটা কি করলো, ও একটা ARP মেসেজ ব্রডকাস্ট করলো। ব্রডকাস্ট মানে কারোর উদ্দেশ্যে নয়, সবার উদ্দেশ্যে।
সবার উদ্দেশ্যে ব্রডকাস্ট করলো, কারণ এই মেসেজ, এই মেশিনটার তো একটা আইপি অ্যাড্রেস আছে, সেই আইপি অ্যাড্রেসটা এই মেশিন জানে, জানে না যেটা, সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। যেহেতু আইপি অ্যাড্রেসটা জানে, তাহলে এআরপি উইথ দ্যাট আইপি অ্যাড্রেস সেই মেসেজটাকে ব্রডকাস্ট করা হলো। এবার যেহেতু সেই আইপি অ্যাড্রেসটা এই মেশিনের, সেই কারণে এই মেশিন রিপ্লাই করলো যে ওকে মাই ম্যাক অ্যাড্রেস ইজ দিস। এইভাবে এই মেশিনের ম্যাক অ্যাড্রেসটাকে জানতে পারলো এই মেশিনটা। ওকে, ফাইন। So once the sender receives this MAC address of this machine, so the data can be sent in the physical medium, because MAC address আমি জেনে গেছি, তো ডেটাটা ফিজিক্যাল মিডিয়াম দিয়ে সেন্ড করা যাচ্ছে। Okay, so in that way the actual communication happens in IP version 4, because actually when you are communicating, you just think when you are communicating, when one node is communicating with another node, the actual transmission is happening through the physical medium, যে ফিজিক্যাল মিডিয়াম গুলোর কথা আমরা আগেই পড়ে এসেছি, গাইডেড মিডিয়াম, আনগাইডেড মিডিয়াম, বাট মিডিয়াম, সাম মিডিয়াম ইজ নিডেড, এবং সেই মিডিয়াম দিয়ে যখন বিট এবং বাইট ট্রান্সফার হবে, 0 আর 1 ট্রান্সফার হবে, তখনই অ্যাকচুয়ালি ইনফরমেশনটা ট্রান্সফার হবে, আদারওয়াইজ নট। সো ফর দ্যাট ইউ নিড টু অ্যাক্সেস দি ফিজিক্যাল medium, and for that you need to know the physical address, and in that way you can get the physical address. এই প্রসিডিওরের মধ্যে আরো অনেক মেকানিজম ইনভলভড। এই প্রসিডিওরের মধ্যে আমি খুব ছোট করে বললাম, ম্যাক অ্যাড্রেস এবং এআরপি দিয়ে আরো কিছু মেকানিজম ইনভলভ, বাট সেগুলো আমরা গ্র্যাজুয়ালি ডিসকাস করব। আমি জাস্ট নামগুলো বলে রাখতে পারি, যেমন এখানে অনেক সময় প্রক্সি সার্ভারের দরকার পড়ে, অনেক সময় আমরা ডিএইচসিপি ইউজ করি, আমরা আলোচনা করব কোনো সময় একটা ডিএইচসিপি ইউজ করি, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল আর ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। ওকে, আমরা ডিএনএস ইউজ করি, দিস ইজ ডোমেন নেম সিস্টেম, ডিএনএস ইউজ করি। আমরা এনএটি ইউজ করি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, এনএটি ইউজ করি। এসব নিয়ে আমরা আলোচনা করব, ডোন্ট ওয়ারি, আমরা আলোচনা করব, বাট দিস ইজ দ্য mechanism, that is how the actual communication happens. Okay, now we have almost discussed the things about IPv4. আমি এবার actually IPv6 একটু মুভ করি, because that is also important, IPv6। তো আমরা এবার একটু IPv6 এ যাই, এটা আশা করি বুঝতে পেরেছো। IPv6, now talking about IPv6, ফার্স্ট অফ অল যেটা বলতে হয় সেটা হচ্ছে IPv6 মানে হচ্ছে ভার্সন 6, and which is the latest version of the internet protocol. যদি বলো যে কারা এইসব ডেভেলপ করে, তাদের কাজ, there are different organizations. IPv6 was actually developed by IETF. IETF. Internet Engineering Task Force, IETF. এই টাস্ক ফোর্সের কাজই ছিল যে IPv4 এর যে প্রবলেমস গুলো, সেই প্রবলেমস গুলোকে ওভারকাম করা, IPv4 এর যে শর্টেজ, সেই শর্টেজকে ওভারকাম করে একটা নতুন সলিউশন জেনারেট করা। As a result, they have developed IP version 6, which is basically has able to overcome
the problems of IPv4. কিরকম? প্রথমেই যে প্রবলেমটা ওভারকাম করলো সেটা হলো, যেহেতু IPv6 এটা একটা 128 বিট অ্যাড্রেস, সেই কারণে অনেক বেশি অ্যাড্রেস স্পেস আমরা পেলাম। instead of 2 to the power 32 আমরা পেলাম 2 to the power 128, which is huge. So we got larger address space. We got larger address space. What else we got? আমি তোমাকে IPv4 এর হেডার স্ট্রাকচার দেখিয়েছি। Do you think that header structure is simple? No. There are lots of informations in that header structure of IPv4, যেটা দেখালাম ছবিতে, অনেক ইনফরমেশন ক্যারি করছে। So it was another target of this task force to simplify that header. So in IPv6 যেটা করলো ওরা, they have removed all the unnecessary information from the header of IPv4 and they have simplified the structure of the IPv6 header. So simplified header structure. Okay. Next is every system, যেহেতু প্রত্যেকটা system now has the unique IP address and they can traverse to the internet. তো সেই কারণে IPv6 it was implemented in a way that every host can directly reach to the other host on the internet with some limitations like firewall and all that which is there, but it was implemented in a way that every host can reach to the other host, which technically this mechanism is known as end-to-end connectivity. End-to-end connectivity, one host, another host, they can connect. So end-to-end connectivity is possible. End-to-end connectivity has been implemented by using IPv6. So end-to-end connectivity. Not only that, IPv6 also supports auto configuration in a stateful and stateless way. What is stateful and stateless? Basically, when you search internet, you must have seen that you use a protocol which is known as HTTP, right? Internet যখন তুমি অ্যাক্সেস করো, তুমি HTTP protocol ইউজ করো, খেয়াল করে দেখবে। Full form of this is Hypertext Transfer Protocol, HTTP. Now we say that
this protocol is stateless. It generally says this protocol is stateless. Why? As because whatever you are searching through this protocol, nowhere it is going to be recorded by this protocol. এই protocol কিন্তু কিছু রেকর্ড করে রাখে না, কিছু মনে রাখে না। তুমি যেটা সার্চ করছো সেটা তোমাকে এনে দেওয়া ওর কাজ। বাট তুমি কি সার্চ করেছিলে সেটার কোনো রেকর্ডও কিপ করে না, সেটা করার জন্য অন্য মেকানিজম আছে, ও করে না, এই প্রোটোকলে হয় না। সো দ্যাটস ওয়াই দিস প্রোটোকল ইজ স্টেটলেস প্রোটোকল। সেরকমই when you are saying auto configuration done by IPv6, so IPv6 supports both stateless and stateful auto configuration mode of its host devices. So auto configuration মানে নিজেই নিজেকে কনফিগার করে নেওয়া, বুঝতেই পারছো, without any help of anybody else. So this mechanism is also involved over here. Not only that, এখানে রাউটিং যে মেকানিজম, সেই রাউটিং মেকানিজমটাও অনেকটা ফাস্টার হয়, ফাস্টার রাউটিং মেকানিজম। আরেকটা যেটা না বলেই পারা যাচ্ছে না, সেটা হচ্ছে IPsec. This is a very vital thing. IPsec. Basically, initially, when IPv6 was designed, it was decided that IPv6 must have IPsec security. IPsec is a, you can say it provides a list of security measures. So IPsec must have IPv6 must have IPsec security, which basically making it more secure than IPv4, as simple as that. Initially, when it was designed, it was decided that IPv6 will provide IPsec security. IPsec security হচ্ছে IPv4 যে সিকিউরিটি প্রোভাইড করে তার থেকে অনেকটা অ্যাডভান্স সিকিউরিটি। তো ইনিশিয়ালি বলা হয়েছিল যে IPv6 সেটা প্রোভাইড করবে, বাট লেটার ইট ওয়াজ মেক অপশনাল। এখন কিন্তু IPv6 IPsec সিকিউরিটি প্রোভাইড করতেও পারে, নাও করতে পারে, নট ম্যান্ডেটরি। অ্যাটেন্ডেন্স তোদের আজকে খুব কম রে, 27 only. ওকে, তো IPsec হচ্ছে অ্যাডভান্স লেভেল অফ সিকিউরিটি, যেটা ইনিশিয়ালি বলা হয়েছিল যে IPv6 প্রোভাইড করবে, গ্র্যাজুয়ালি সেটাকে অপশনাল করে দেওয়া হয়েছে বিভিন্ন কারণে। একটা হচ্ছে নো ব্রডকাস্ট। IPv6 এখানে এর একটা ফিচার হচ্ছে নো ব্রডকাস্ট। আশা করি দেখতে পাচ্ছিস, নো ব্রডকাস্ট। হোয়াট ইজ দ্যাট? বেসিক্যালি এই যে ইথারনেট, টোকেন রিং আমরা পড়েছি, দিস ইথারনেট এবং টোকেন রিং এরা কিন্তু ব্রডকাস্ট নেটওয়ার্ক। ব্রডকাস্ট মানে সবাই পাচ্ছে, ব্রডকাস্ট করা হচ্ছে, সবাই পাচ্ছে, কারো কোনো নির্দিষ্ট কেউ রিসিভার নয়, সবাই। Now, IPv6 does not have any broadcast support. Instead of that, it provides
multicasting. Instead of that, it provides multicasting. Now, what is that? What is broadcast? What is multicast? What is unicast? Basically, IPv6 addressing mode. কি অ্যাড্রেসিং মোডে IPv6 কাজ করে, তো সেটা যদি আমরা দেখি, এগুলো তো আমরা ওর বেসিক ফিচার গুলো নিয়ে দেখলাম। এবার আমরা একটু দেখি IPv6 কি অ্যাড্রেসিং মোডে কাজ করে। ওকে, তো বেসিক্যালি আমরা যদি IPv6 অ্যাড্রেসিং মোড গুলো নিয়ে একটু আলোচনা করি, তাহলে ফার্স্টেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে IPv6 ইউনিকাস্ট মোড সাপোর্ট করে। হোয়াট ইজ ইউনিকাস্ট মোড? This is your node N1, say. Suppose a router, node N2, node N3, node N4. This is unicasting. This machine to this machine, unicast. এই মেশিন থেকে এই মেশিনে আমি ডেটা ট্রান্সফার করছি, end to end communication হচ্ছে। So this is unicasting. IPv6 packet, it will contain both source and destination IP address, and in this way data will be transferred. That is unicasting. Okay, এই মোডটা IPv6 সাপোর্ট করে। নেক্সট IPv6 যেটা সাপোর্ট করে সেটা হচ্ছে মাল্টিকাস্টিং। নেক্সট যে অ্যাড্রেসিং মোডও সাপোর্ট করে তার নাম হচ্ছে মাল্টিকাস্টিং। Now what is multicasting? Multicasting is this. Maybe more specifically I should say, suppose N4 and suppose N5 here. Multicasting is this. Multicasting is this. Basically, you see, more than one to many actually. ও পাইনি। So one to many communication. ওটা one to one ছিল, এটা one to many communication. That is multicasting. Fine. আমি কি বলেছিলাম? IPv6 ব্রডকাস্ট সাপোর্ট করে না। ব্রডকাস্ট হলে কি হতো? এটাও পেত। যেহেতু ব্রডকাস্ট সাপোর্ট করে না, এটা পায় না। So multicasting. Now with that, IPv6 has introduced a new type of addressing, which is called Anycast. Anycast. What happens in this addressing mode? In this addressing mode, multiple hosts are assigned same Anycast IP address. Multiple hosts are assigned same Anycast IP address, and when a host wishes to communicate with another host equipped with an Anycast IP address, it sends a unicast message. এবং by the help of some complex routing mechanism, ultimately that unicast message is delivered to the host closest to the sender.
in terms of routing cost. In terms of routing cost. কি বললাম? আবার আমি বলি, Anycast যে অ্যাড্রেসিং মেকানিজমটা, it is something unique, it is something new. আমরা ওয়ান টু ওয়ান পড়েছি, ওয়ান টু মেনি পড়েছি, এসব আমরা পড়েছি, মেনি টু মেনিও পড়েছি। এখানে মেনি টু মেনি সাপোর্ট করে না, হোয়াট এভার সে নেই, বা ওয়ান টু অলও সাপোর্ট করে না, এখানে ওয়ান টু ওয়ান আর ওয়ান টু মেনি সাপোর্ট করে, এবং তার সঙ্গে এনিকাস্ট সাপোর্ট করে না। এনিকাস্ট ইজ হোয়াট, ইট ইজ সামথিং নিউ। and in this mechanism যেটা হয় যে মোর দ্যান ওয়ান হোস্ট তারা সেম এনিকাস্ট আইপি অ্যাড্রেস তাদের অ্যাসাইন করা হয়, এবং যখন কোনো একটা হোস্ট ডেটা পাঠাতে চাইছে যে ওই এনিকাস্ট আইপি অ্যাড্রেস হোল্ড করে রেখেছে বা অ্যাসাইন করা আছে যাতে, তো কি হচ্ছে এখানে, ও তখন একটা ইউনিকাস্ট মেসেজ সেন্ড করছে, ইউনিকাস্ট মেসেজ যেটা আগে পড়েছিলাম ওয়ান টু ওয়ানে, সেই ইউনিকাস্ট মেসেজ সেন্ড করছে, এবং সেই ইউনিকাস্ট মেসেজটা বিভিন্ন রাউটিং অ্যালগরিদমের থ্রু দিয়ে, রাউটিং মেকানিজমের থ্রু দিয়ে ইট ইজ ডেলিভারিং টু দি হোস্ট হুইচ ইজ ক্লোজেস্ট। যেমন এই হোস্টের ক্লোজেস্ট হোস্ট, আমি যদি এটাকে হোস্ট ধরি, তাহলে এই হোস্টের ক্লোজেস্ট হোস্ট এইটা। তাহলে ওই যে কমপ্লেক্স মেকানিজমের থ্রু দিয়ে ইউনিকাস্ট মেসেজটা ওর ক্লোজেস্ট হোস্টে রিচ করছে। ক্লোজেস্ট হোস্টে রিচ করছে। আমরা যদি একটু ছবিতে দেখার চেষ্টা করি, তাহলে হয়তো আমরা, ধরা যাক এটা আমার কমিউনিকেটিং ডিভাইস, এটা হচ্ছে একটা ইন্টারফেস যার থ্রু দিয়ে কমিউনিকেট করা হচ্ছে, ওটা ধরতে পারো সামথিং লাইক দ্যাট। নাও এখানে ধরা যাক এই যে তিনটে সার্ভার আছে, এরা হচ্ছে সার্ভার উইথ এনিকাস্ট আইপি। এটাও তাই, এটাও তাই, তিনটেই হচ্ছে সার্ভার উইথ এনিকাস্ট আইপি। এনিকাস্ট আইপি অ্যাড্রেস এখানে দেওয়া আছে। এবার সাপোজ আমরা বললাম এখানে একটা নোড, এখানে একটা নোড, এখানে একটা নোড, or maybe এখানে, এখানে, or maybe এখানে। আমরা বললাম this is 1, this is 2, this is 3, this is 4, this is 1, this is 2, and this is maybe 3, and this is 1, and this is 2. Okay. So communication can happen in this way, or it can happen in this way, or it can happen in this way. Anycast server with Anycast IP. Now this machine wants to communicate with this machine, or this machine wants to communicate with this machine, or this machine wants to communicate with this machine. When it will communicate in Anycast IP, it will try to find out the closest node. Suppose this machine's closest node is this node. So one unicast message will be transferred to this host. Then this host's nearest host is this. So an unicast message will be transferred to this host.
then one new unicast message will be transferred to this host, as this is the nearest host, then the message will transfer to this host. So this is the anycast mode of communication. Anycast mode of communication. Similarly এখানে হচ্ছে, similarly এখানে হচ্ছে। তো এই নোডটাকে কমিউনিকেট করার জন্য এ থ্রু দিয়ে, এটাকে করার জন্য এ থ্রু দিয়ে, এটাকে করার জন্য এ থ্রু দিয়ে data is traveling. So that is, we have said that in this mode, multiple hosts are assigned the same anycast IP address. এগুলো কিন্তু same. Now, when a host wishes to communicate with a host equipped with an anycast IP address, it will send an unicast message, and with some complex routing, এটাই routing. This unicast message is delivered to the host closest to the sender. Okay. In terms of routing cost. So closest to the sender, maybe it, like that. I mean, in that way it happens. So this is basically anycast mode of communication. Now another thing what I have told you, that in case of IPv6 এ কিন্তু hexadecimal notification use করা হয়। IPv6 এ কিন্তু hexadecimal number system use করা হয়, not the বাইনারি নাম্বার সিস্টেম, যেটা আমরা দেখে এসেছি IPv4 এ আমরা বাইনারি নাম্বার সিস্টেমে কাজ করেছি। ডেসিমালে রিপ্রেজেন্ট করা হয়, বাইনারি নাম্বার সিস্টেমে অ্যাকচুয়ালি ওটা ইন্টারপ্রেট হয়। IPv6 কিন্তু হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে কাজ করে, রিমেম্বার। IPv6 এ কিন্তু বাইনারি নাম্বার সিস্টেম ইউজ হয় না, এবং কোলন সেপারেটেড, কোলন দিয়ে এখানে যেমন ডট ছিল, এখানে কোলন সেপারেটেড রিপ্রেজেন্টেশন। ওকে, so that is the basic difference between IPv4 and IPv6. আমি যদি একটু জিনিসটাকে সামারাইজ করি, তাহলে IPv4 32 বিট, IPv6 128 বিট। IPv4 এ নিউমারিক অ্যাড্রেসিং মেথড ইউজ হয়, IPv6 এ কিন্তু অ্যালফা নিউমারিক অ্যাড্রেসিং মেথড ইউজ হয়। বিকজ যেহেতু হেক্সাডেসিমাল, তোমার মনে থাকবে হেক্সাডেসিমালে 10 কে আমরা A, 11 কে B, 12 কে C এরকম ভাবে ডিনোট করি, সেজন্য এখানে অ্যালফা নিউমারিক রিপ্রেজেন্টেশন আসে, যেহেতু হেক্সাডেসিমাল। নেক্সট IPv4 এ যেটা বললাম, বিটস আর সেপারেটেড বাই ডট, whereas IPv6 এখানে কিন্তু কোলন সেপারেটেড হয়। ওকে, IPv4 এ ওই যে হেডার ফিল্ড দেখিয়েছিলাম, গুনে দেখবে ওখানে 12টা হেডার ফিল্ড ছিল, 12টা আইটেম ছিল। IPv6 এ সেই 12টাকে কমিয়ে 8টা হেডার ফিল্ড করা হয়েছে। দ্যাট ইজ অ্যান simplification. Okay, then IPv4 supports broadcast, whereas IPv6 কিন্তু broadcast mode of communication support করে না। IPv4 এ আমরা দেখেছিলাম চেকসাম, হেডার চেকসাম। IPv6 এ হেডার চেকসাম ইউজ হয় না। আরেকটা খুব ইম্পর্টেন্ট, IPv4 এ ভার্চুয়াল লেন্থ সাবনেট মাস্ক ইউজ হয়, মানে /n নোটেশন দিয়ে দেখিয়েছিলাম IPv4 এ। IPv6 এ ওইটা হয় না, /n নোটিফিকেশন দিয়ে ওইটা ইউজ হয় না। IPv4 এ ARP ইউজ হয় টু গেট দি ম্যাক অ্যাড্রেস। IPv6 এ কিন্তু ARP ইউজ হয় না। আমরা যেটা করি সেটা হচ্ছে NDP, নেইবার ডিসকভারি প্রোটোকল, টু গেট দি ম্যাক অ্যাড্রেস। তাহলে IPv4 এ আমরা ARP ইউজ করি, এটা একটা মনে রাখার মতন ডিফারেন্স। IPv4 এ আমরা ম্যাক অ্যাড্রেস পাওয়ার জন্য ARP ইউজ করি, IPv6 এ আমরা ম্যাক অ্যাড্রেস পাওয়ার জন্য ইউজ করি NDP, নেইবার ডিসকভারি প্রোটোকল। রিমেম্বার ইট, নেইবার ডিসকভারি প্রোটোকল। ওকে, সো দ্যাট ইজ অল ফর টুডে। আই থিঙ্ক আমরা দেখলাম আজকে এইসব অনেকটাই। সো আশা করি বুঝতে পেরেছো। ইফ ইউ হ্যাভ এনি ডাউট ইউ ক্যান আস্ক মি। আমরা খুব ধরে ধরে জিনিসগুলোকে পড়লাম। নেক্সট দিনও আমরা IPv6 নিয়ে হয়তো আমার আর বিশেষ কিছু বলার নেই। নেক্সট দিন হয়তো আমরা কিছু সামান্য কিছু বলে তারপরে আমরা অন্য টপিকে যাব। আরো কিছু আলোচনা করার আছে এখানে। দিস ইজ আ ভেরি ভাইটাল পার্ট অ্যাকচুয়ালি। এখানে আরো অনেক NAT, DHCP, অ্যাকচুয়ালি ERP কিভাবে কাজ করে, RARP কিভাবে কাজ করে, দেয়ার আর লটস অফ প্রোটোকলস অ্যাকচুয়ালি। তো সেই সমস্ত গুলো নিয়ে আমরা আলোচনা করব। ICMP, IGMP,
যতটা সম্ভব আমরা আলোচনা করব কিভাবে যে কমিউনিকেশন গুলো হয়। So hopefully you are finding it interesting. I'm trying to make it interesting for you as well. So with that hope that you are getting everything, as because you are not asking any question right now. So with your permission, I'm ending the class today. Thank you for joining. But your attendance is day by day decreasing. That is a problem to me. That's a headache to me, you can say. Okay. Okay, fine. Thank you. Thank you for attending the class.